এই নতুন সরকার এবং বিরোধী দল এবং এই নতুন সংসদ, এই সংসদের কাছে আমাদের শ্রমিকদের দাবি হচ্ছে শ্রম সংস্কার কমিশন যেটা হয়েছিল সেই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যেন পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা হয়। আমরা দেখছি এই বিষয়ে তালবাহানা করা হচ্ছে এবং সেটা কাটছাঁট করা হচ্ছে। শ্রম সংস্কার কমিশন এই বিগত বছর যাবতে বিগত আমাদের এই শ্রমিক রাজনীতির ইতিহাসের অন্যতম হচ্ছে একটা সফল দাবি এবং সফল রূপরেখা। এই রূপরেখা যদি বাস্তবায়ন হয় আমরা বিশ্বাস করি আমরা শ্রমিকেরা বহু বছর এগিয়ে যাব। শ্রম আইনের সংস্কার হয়েছে, নতুন শ্রম আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কাটছাঁট করা হয়েছে, সেটা আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই পূর্ণাঙ্গ রূপে আমরা যেরকম ভাবে দাবি করেছিলাম 25শে শ্রম অধ্যাদেশ সেটা নতুন করে বাস্তবায়ন হবে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দাবি করেছি, সেটা হচ্ছে কোনো কারখানা মালিক যদি শ্রমিকের বেতন দিতে ব্যর্থ হয় তাহলে সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কারখানা মালিক বা কোনো প্রতিষ্ঠান বেতন দিতে ব্যর্থ হয় তাহলে 3 কর্মদিবসের মধ্যে সরকারের হস্তক্ষেপ লাগবে এবং 7 কর্মদিবসের মধ্যে এটা সমাধান নিশ্চিত করতে হবে। আপনারা যখন জানেন যখন কোনো কারখানা শ্রমিক মাসের পর মাস বেতন পায় না তখন তার যে বাড়ি ভাড়া সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়, তার যে দোকান বাকি দেয় না, তারা না খেয়ে তাদেরকে মরতে হয়। এই সভ্য রাষ্ট্রে বর্তমান রাষ্ট্রে আমরা এই বৈষম্য চাই না। আমরা বলেছি নারী শ্রমিকদের জন্য সুরক্ষা দিতে হবে, তাদের যে যৌন হয়রানি করা হয় সেটার সুরক্ষা দিতে হবে। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন এবং নতুন শ্রম আইনে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। কিন্তু আমরা দাবি করেছিলাম নারী শ্রমিকদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন করতে হবে, কিন্তু এই বর্তমান সরকার নতুন করে মাত্র 8 দিন ছুটি বাড়িয়ে 120 দিন করেছেন। আমরা আবারও দাবি জানাই একজন নারী যখন মা হতে যান সেটা 4 মাসে তার সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নতুন কর্মে ফেরা সম্ভব হয় না। এই বর্তমান আধুনিক রাষ্ট্রে এটা অমানবিক, এটা কোনোভাবে আমার মায়েদের কাছে, আমার মায়েদের সাথে, আমাদের বোনেদের সাথে যায় না। আমরা চাই অবশ্যই 6 মাসের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করতে হবে এবং মিনিমাম 15 দিনের পিতৃত্বকালীন ছুটিও যেন মঞ্জুর করেন।